Whatever you did, can you do some more now? Swear you got me falling for your ass and then whatever you gave. মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনাই। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শুক্রবার। তো এখন বাজে সকাল 8টা। তো আজকের ভিডিওটা আমি সকাল 8টা থেকেই শুরু করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাম্মামের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সকাল সকাল সমস্ত কাজ আমাকে সেরে নিয়ে তারপর মাম্মামকে নিয়ে যেতে হবে স্কুলে। তো চলো দেখতে থাকো। আর আমি এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে তো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মাম্মামকে ব্রেকফাস্ট দেবো। আর মাম্মাম ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসে গেছে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো, সকালবেলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো বৃষ্টি হয়েছে সকাল থেকেই। তো সেই জন্য সকালে উঠে কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। তো সেই জন্য বৃষ্টিটা থামলো, তারপরে আমি কাজ শুরু করলাম। তো একটু লেটই হয়ে যাচ্ছে সেজন্য। তো দেখতে থাকো। আর এদিকে দেখো বাইরে কি হাওয়া হচ্ছে, আর কত পাতা পড়েছে দেখো। কালকে প্রচণ্ড হাওয়া দিয়েছিল, তো সেই জন্য প্রচুর পাতা হয়ে গেছে। তো এগুলো ঝাড় দিতে অনেকটা টাইম আমার লেগে গেছে। আর এদিকে দেখো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এদিকে মাম্মামকে হরলিক্স গুলে দিলাম। তো এখন ওকে এটাই খেয়ে নেবে ও। আর এদিকে দেখো, ও পড়তেও বসেছে। তো ওকে একটু দেখিয়ে দিতে লাগবে। ও বারবার বলছে প্রশ্নগুলো একটু ধরতে। তো প্রচণ্ড নার্ভাস হয়ে যায়, তো সেজন্যই। তো আগে বললাম ওকে খেয়ে নিতে। আর এদিকে দেখো, আমি লিকার চা করে নিয়েছি। তো এখন আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর ওকে নিয়ে একটু বসতে হবে আমাকে। তো পড়াশোনা করতে থাকুক। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো, এখন বাজে সকাল 10:30। মাম্মাম স্নান হয়ে গেছে মাম্মামের। তো ঘরে পুজো দিয়ে দিয়েছে ও। এখন বাইরে আমাদের সামনে একটা শিব মন্দির আছে, তো সেখানে এসেছে ও পুজো দিতে। তো মাম্মাম দেখো এখানে পুজো দিতে এসেছে। তো আমাকে বললো একটু আমার সাথে যেতে, ওর সাথে যেতে। তো সেজন্য ওর সাথে গিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত ফুটে এসেছে, এখানে ডালও হয়ে গেছে। তো এখন নামিয়ে দেব। তো আর ডাল ভাত আর মাংস করেছিলাম কষা করে। তো সেটাই হবে আমাদের দুপুরের লাঞ্চ। তো এখন ঝটপট রেডি হয়ে যাব। তো রেডি হয়ে মাম্মামকে স্কুলে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, এখন বাজে বেলা 1:30। তো মাম্মামকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো 2টোর থেকে ওদের পরীক্ষা। আর দেখো মাম্মাম কি তাড়াহুড়ো করে হাঁটছে, বলছে দেরি হয়ে যাবে না হলে। তো স্কুলের সামনে চলেই এসেছি। তো দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখো, এখন বাজে সন্ধ্যে 7:30। আর আমি মাম্মামকে স্কুল থেকে এনে আমার বোনের বাড়ি গিয়েছিলাম। তো সেখান থেকে আসলাম। তো এসে নিয়ে এখন মাম্মাম পড়তে বসে গেছে। তো ওকে একটু পড়িয়ে নিয়ে তারপর আমি ভাত বসিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, এখন বাজে রাত 11:30 আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যের পর থেকে তেমনভাবে তোমাদের সামনে আসতে পারিনি। তো মাম্মামের কালকে পরীক্ষা আছে, তো সেজন্য মাম্মামকে পড়াতে হচ্ছে। আর মাম্মাম পরীক্ষার আগে ভীষণই টেনশন করে, কারণ ও সব কিছু পারবে, তবুও মানে পরীক্ষার আগে হলে ওর টেনশনে ও মানে কি বলবো, আর ও পুরা নার্ভাস হয়ে যায়, যার জন্য ওর সামনে আমাকে বসে থাকতে হয়। তো সন্ধ্যের থেকে পড়তে বসেছিল। তো তারপর খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কালকে সকালবেলা উঠে আবার পড়বে, না হলে এই যে বই নিয়ে বসেই থাকবে, মানে প্রচণ্ড ও টেনশন করে সেজন্য। তো আর এদিকে দেখো, মাম্মাম ঘুমিয়েও পড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কালকে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, গুড নাইট।